খলিফুল্লাহ মাওলা আলী। সেই জন্যে মাওলা আলীর উপরে ভরসা করে যারা রয়েছে, বিপদে পড়লে আপদে যে কোনো জায়গায় দুঃখের উপরে থাকে, মনের ভিতরে সবসময় আকাঙ্ক্ষা করে থাকে, মাওলা আলীকে ডাকে, তারা সবসময় উচ্চ লেভেলে পৌঁছে যায় পাক পাঞ্জাতনের উপরে মহব্বত করলে। সেজন্যে আমি শুধু একাই বলবো না, আমার এই কথা বা আমার এই টপিক বা আমার এই সত্য বিচার বিবেচনা আমি সারা পৃথিবীতে পৌঁছে দিতেছি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আহলে বাইত পাক পাঞ্জাতনের কথা অপরকে জানাইলো না, কাল হাসরে তাদের আমেল নামায় লেখা থাকবে তারা ইসলামের জন্য কিছুই করলো না। কিসে ধন সম্পদ, কিসে নামাজ রোজা হজ জাকাত কুরবানি, কত ইবাদত আছে, মা বাবার খেদমত, কত কিছু, কোনো কিছুই টাইম নাই, 4 পয়সার মূল্য আসবো না যদি কেউ আহলে বাইত পাক পাঞ্জাতনের উপরে মহব্বত না করে। ওই আহলে বাইত পাক পাঞ্জাতন, দয়াল নবী, মা ফাতেমা, হাসান হুসেন, ইমাম মাওলা আলী, 5 জনের ব্যাপারে যদি অন্য কেউ না জানায়, অন্য জনের মহব্বত করবো না কয়, তাহলে সে ইসলামের জন্য কিছুই করলো না। ওই ব্যতীত আমি মানে এই টপিকে আমি ভিডিও করি, এটা আমার আমি আগে থেকে। যাই হোক, ভালো থাকবেন। আমার নতুন পেজ অজ্ঞ পেজ, অজ্ঞ মানুষ।